সারাদিনের ক্লান্তি আর সূর্যের প্রচণ্ড দাবদাহ সহ্য করে সারা রাত বিছানায় ছটফটানির পরেই যখন একটু বৃহস্পতিবারে তো আর যেমন তেমন করে পুজো করা যায় না, একটু সময় দিতে হয়। আর আমরা সারা সপ্তাহ ভালো মন্দ খাই। মা, বাড়ির মা যে আমাদের অন্ন জোগাচ্ছেন, মা লক্ষ্মী, তাকে তো আর যা তা করে পুজো দেওয়া যায় না। তাই জন্য একটু ফল কেটে মিষ্টি টিষ্টি দিয়ে আমাকে পুজো দিতে হয়। সেগুলো করতেও অনেকটা সময় যায়। এরপর শুরু হয়ে যায় আমার রান্নাঘরের দৌড়।
এক ব্যাগ বাজার আমার জন্য অপেক্ষা করছে। সেইগুলো সব আলাদা প্যাকেটে করে ফ্রিজে স্টোর করে রাখা, ডিমগুলো সব ডিবে করে ফ্রিজে স্টোর করা। আর হ্যাঁ বন্ধুরা, ফ্রিজে কখনো বাজার থেকে ডিম এনে ফ্রিজে এমনি সাজিয়ে রাখবেন না, কারণ এই ডিমগুলো পোলট্রি থেকে যখন কালেক্ট করা হয় এই ডিমের গায়ে প্রচুর ব্যাকটেরিয়া থাকে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। এর সঙ্গে এরা সহজেও কিন্তু ঠান্ডাতে মরে না। আর আমরা যদি এই ডিমগুলো এমনি রেখে দিই তাহলে ফ্রিজে আপনি যে খাবারগুলি রেখেছেন তার মধ্যে এই ব্যাকটেরিয়াগুলো চলে যায় আর খাবারের সঙ্গে আমাদের শরীরে ঢুকে পড়ে, নানা রকম পেটের রোগ সৃষ্টি করে। তাই সকলে সাবধানতা অবলম্বন করুন, ডিম কখনো খুলে ফ্রিজের মধ্যে রাখবেন না। যাই হোক, অনেক তো বেলা হলো, এবার আমার রান্নার পালা। আমার কর্তা অনেক দিন ধরে আমাকে বলছিল যে এখন পটলের দামটা একটু কম, আমাকে একটুখানি তেল পটল করে খাওয়াবে। উনি তেল পটল খেতে খুব ভালোবাসেন। আর আমি দেখলাম বেলাও হয়ে গেছে, আর তেল পটল করতে বেশি সময় লাগে না, তাই তেল পটল করতে শুরু করলাম। এমন কিছুই না, প্রথমে পটলগুলোকে ভালো করে ধুয়ে ছাড়াতে হবে, এবার 2 ভাগ করে অথবা 4 ভাগ করতে হবে, লম্বা করে কেটে নিয়ে এরপর নুন আর হলুদ ভালো করে মাখিয়ে ছাঁকা তেলে প্রায় 90 ভাগই ভেজে নিতে হবে। আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না। এরপরে এর মধ্যে কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়তে হবে। পরিমাণ মতো নুন দিতে হবে, কারণ পটলে নুন মাখানো হয়েছিল, তাই এতে আর নুন বেশি দেব না। এরপরে একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োটা একটু বেশি করে দেব, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেড়ে ভাজা করে তার মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দেব। আর পরিমাণ মতো চিনি, টেস্টটা ব্যালেন্স করার জন্য। এরপর অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ এই পটলটি আমরা কড়াতে নাড়ব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিতে ভুলো না। তেল ছেড়ে দিলেই জানবে যে তেল পটল রেডি। এই তো গেল। এর সঙ্গে শুধু মাছের ঝাল করে নিলাম, কারণ এত বেলা হয়ে গিয়েছিল আর কিছু ভালো লাগছিল না করতে। মাছের ঝালের রেসিপিটা অন্য একদিন ছোট ভিডিওতে তোমাদের শিখিয়ে দেব, ঠিক আছে? আজকে বড্ড খিদে পেয়েছে, এবার খেতে বসবো। আর হ্যাঁ, গরমে বেশি করে বন্ধুরা তোমরা টক দই খাও, নুন লেবুর জল খাও, আর বারবার ঠান্ডা জলে মুখ ধোও, আর মাথা ঠান্ডা রাখো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।